আসসালামু আলাইকুম। এভাবে কালো জিরা ভর্তা করে কে, কে খেয়েছেন? আমি কিন্তু আজকে একটু অন্যভাবে করব। অনেক মজার একটা ভর্তা তৈরি করব। তো সেজন্য কালো জিরা নিয়েছি ২ টেবিল চামচ। এখানে ২ টেবিল চামচ কালো জিরা আর হচ্ছে এখন একটা চুলায় প্যান বসিয়েছি। প্যানটা গরম হলে দিয়ে দেব অল্প পরিমাণ একটু সয়াবিন তেল। এই তেলটা গরম হওয়ার পরে দিয়ে দেব ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ রসুন কুচি আর দিয়ে দেব ৪ টা কাঁচামরিচ একটু বড় সাইজের। একটা কাঁচামরিচ আমি ৩ টা টুকরো করে নিয়েছি, মানে হাত দিয়ে ভেঙে নিয়েছি। তো মরিচটা যার, যার পছন্দ মতো দিলেই হবে। লবণ, মরিচ যার, যার স্বাদ অনুযায়ী। তো পেঁয়াজ, মরিচ আর রসুনটা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। যেহেতু তেল কম দিয়েছি, ওরকম ভাজা, ভাজা হবে না। সফট একটা উম ভাজা হবে। তো এই সফট করে ভেজে নিব। তো আর মরিচগুলোকে একটু চেপে, চেপে ভাজতে হবে যেন ওই যে মরিচের ভেতরে যে একটু পানি, পানি ভাব থাকে, ভেজা ভাব সেটা যেন অ শুকিয়ে যায়, টেনে যায়। তো আমার ভাজা হয়ে গেছে, এরকম করে নামিয়ে নিতে হবে। সবগুলো পেঁয়াজ মরিচ আমি একটা বাটিতে তুলে নিয়েছি। আর প্যানের গায়ে যে সামান্য একটু তেল লেগেছিল, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ওই কালো জিরাটা। তো কালো জিরাটাও সুন্দর করে ভেজে নিতে হবে। কালো জিরা ভাজাটা কিন্তু একটু টাফ। বেশি ভাজলেও তেতা হয়, আবার কম ভাজলেও কিন্তু একটু তেতা হয় খেতে। তবে এভাবে ভর্তা করলে একটুও তিতা লাগবে না। খেতে কিন্তু অনেক মজা হয়। যারা কালোজিরা ভর্তা খেতে চান না, তারাও কিন্তু এভাবে করলে খাবেন। তো এখন দিয়ে দিব লবণ। তো আমি আ উম লবণটাও ভেজে নিচ্ছি। মানে সবকিছুই ভেজে নেওয়ার কারণে এই ভর্তাটা কিন্তু আ ফ্রিজে নরমাল চেম্বারে রেখে অনেকদিন পর্যন্ত খাওয়া যাবে, নষ্ট হবে না। তো চুলা অফ করে চুলার উপরে আমি কালো জিরা প্যানটা রেখে শিলপাটাতে ওই যে পেঁয়াজ, মরিচ আর রসুনটা আগে বেটে নিচ্ছি। ওই পর্যন্ত গরম চুলার উপরে থাকলে আরেকটু মুচমুচে হবে। তো এই মিশ্রণটা আমি খুব ভালো করে মিহি করে বেটে নিব। এরপরে দিয়ে দেব ওই কালো জিরাটা। তো অবশ্যই একটু মিহি করে বাটতে হবে। তাতে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর শিলপাটাতেই এটা করতে হবে। ব্লেন্ডারে করলে কিন্তু এটার আসল স্বাদ বোঝা যাবে না। তো এই যে কালো জিরাটাও এত মুচমুচে হইছে যে একটু ডলা দিলেই সুন্দরভাবে ভেঙে গুঁড়া হয়ে যাচ্ছে। তো এখন আবার ওই যে পেঁয়াজ রসুনের মিশ্রণটা কালো জিরাটা মিশিয়ে আবারও মিহি করে বেটে নিচ্ছি। তো এই যে আমার কিন্তু ভর্তাটা মোটামুটি কমপ্লিট, বাটা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এই ভর্তাটা ভাতের সঙ্গে তো খেতে ভালোই লাগে। আর খিচুড়ি, খুদের ভাত হলে তো কথাই নেই। তো আমার এখন মনে হচ্ছে ১ প্লেট খিচুড়ি নিয়ে বসে পড়ি এই ভর্তাটা নিয়ে। তো সবাই ভালো থাকবেন আর এভাবে একবার হলেও ভর্তা তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।